ও শান্তি। 3/7/2024 প্রাতঃ মুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হচ্ছে, মিষ্টি বাচ্চারা কলিঙ্গধর, অর্থাৎ যিনি কলঙ্কিত হয়েছিলেন তিনিই যোগ্য এবং পূজনীয় হলেন। তাই বাবা বলছেন, কলিঙ্গধর বাচ্চারা কলিঙ্গধর হওয়ার জন্য নিজের অবস্থা অচল অটল বানাও। তোমাদের উপর যত কলঙ্ক লাগে ততই তোমরা কলিঙ্গধর হয়ে ওঠো। প্রশ্ন: বাবার আজ্ঞা কি? কোন মুখ্য আজ্ঞায় চলা বাচ্চারা হৃদয় সিংহাসনে অধিষ্ঠিত হয়? উত্তর: বাবার আজ্ঞা হলো, মিষ্টি বাচ্চারা তোমরা কারোর সঙ্গে খিটপিট করো না, তোমাদের শান্তিতে থাকতে হবে। যদি কারোর তোমাদের কথা পছন্দ না হয় তাহলে তোমরা চুপ করে থাকো, একে অপরকে বিরক্ত করো না। বাপ দাদার হৃদয় সিংহাসনের তখনই অধিষ্ঠিত হতে পারো যখন অন্তরে কোনো ভূত থাকবে না, মুখ থেকে কখনো কোনো মন্দ কথা নির্গত হবে না, মিষ্টি করে কথা বলা যখন জীবনের ধারণা হয়ে যাবে। ওম শান্তি। ভগবান উবাচ, আত্মা অভিমানী ভব। সর্বপ্রথমে অবশ্যই বলতে হবে, এ হলো বাচ্চাদের জন্য সাবধান বাণী। বাবা বলে, আমি যখন বাচ্চা বাচ্চা বলি তখন আমি আত্মাদেরই দেখি। এই শরীর তো পুরানো জুতো, এই শরীর শতপ্রধান হতে পারবে না। শতপ্রধান শরীর তো সত্যযুগেই প্রাপ্ত হবে। তোমাদের আত্মা এখন শতপ্রধান তৈরি হচ্ছে, শরীর তো সেই পুরনো। তোমাদের এখন নিজেদের আত্মাকে শুধরাতে হবে, তোমাদের পবিত্র হতে হবে। সত্যযুগে তোমরা শরীরও পবিত্র প্রাপ্ত করবে। আত্মাকে শুদ্ধ করার জন্য এক বাবাকে স্মরণ করতে হয়। বাবাও আত্মাকে দেখেন, শুধুমাত্র দেখালেই আত্মা শুদ্ধ হবে না, দেখলেই আত্মা শুদ্ধ হবে না। সে তো যত বাবাকে স্মরণ করবে ততই শুদ্ধ হতে থাকবে। এ তো তোমাদের কাজ। বাবাকে স্মরণ করতে করতে তোমাদের শতপ্রধান হতে হবে। বাবা তো এসেছেনই পথ বলে দিতে। এই শরীর তো অন্ত পর্যন্ত পুরানোই থাকবে। এ তো কেবল কর্মেন্দ্রিয়, যার সঙ্গে আত্মার কানেকশন। আত্মা যখন ফুল হয়ে যায় তখন কর্তব্যও ভালো করে। ওখানে পাখি জানোয়ারের খুব ভালো থাকে, পাখি জানোয়ারেরাও খুব ভালো থাকে। কোথায়? সত্যযুগে। এখানে পাখি মানুষ দেখলে উড়ে চলে যায়, আর ওখানে তো খুব সুন্দর সুন্দর পাখি তোমাদের সামনে পিছনে ঘুরতে থাকবে। সেও নিয়ম মেনে, এমন নয় যে তারা ঘরের ভিতর ঢুকে যাবে, নোংরা করে দিয়ে যাবে, তা নয়। সে হলো খুব সুন্দর নিয়মের দুনিয়া। ভবিষ্যতে তোমাদের সব সাক্ষাৎকার হতে থাকবে। এখন তো মার্জিন অনেক পড়ে আছে। স্বর্গের মহিমা তো অপরাম অপার, বাবার মহিমাও অপরাম অপার, তাই বাবার প্রপার্টির মহিমাও অপরাম অপার। বাচ্চাদের কত নেশা চড়া উচিত। বাবা বলেন, আমি সেই আত্মাদের স্মরণ করি যারা সার্ভিস করে, তারা অটোমেটিক্যালি স্মরণে আসে। আত্মার মধ্যে মন বুদ্ধি আছে তো, তাই না? তারা বুঝতে পারে যে আমরা ফার্স্ট নম্বরে সার্ভিস করি বা সেকেন্ড নম্বরে সার্ভিস করি। এসব নম্বরের ক্রম অনুসারে বুঝতে পারে। কেউ কেউ তো মিউজিয়াম তৈরি করে, প্রেসিডেন্ট, গভর্নর ইত্যাদির কাছে যায়। অবশ্যই তারা তাহলে খুব ভালোভাবে বোঝাতে পারবে। সকলের মধ্যে নিজস্ব গুণ আছে। কারোর মধ্যে ভালো গুণ থাকলে বলা হয় যে এ কত গুণবান। যারা সার্ভিসেবল হবে তারা সার্ভিসেবল বাচ্চা কত বলবে। বলছে যারা সার্ভিসেবল হবে তারা সর্বদা মিষ্টি কথা বলবে, কখনোই তারা কটু কথা বলবে না, বলতে পারবে না। যারা কটু কথা বলে
তাদের মধ্যে ভূত আছে। দেহ বোধ হলো 1 নম্বর। তারপর এর পিছনে আর ভূতের প্রবেশ করে, বলছে আরও ভূতে প্রবেশ করে। অনেক মানুষেরই খুব খারাপ আলোচনা চলে। বাবা বলেন, এই বাচ্চাদের কোনো দোষ নেই, তোমাদের এমন পরিশ্রম করতে হবে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। এরপর ধীরে ধীরে সম্পূর্ণ বিশ্বের হ্রাস তোমাদের হতে হবে, অর্থাৎ কন্ট্রোল। এ হলো ড্রামার চক্র। টাইমও ঠিক বলে দেওয়া হয়। এখন অল্প কিছু সময় বাকি আছে। ওরা স্বাধীনতা দিলে পরবর্তী 2 ভাগ করে দেয়। নিজেদের মধ্যে লড়াই করতে থাকে, না হলে ওদের বারুদ ইত্যাদি কী কিনবে? এও তো ওদের ব্যবসা, তাই না? ড্রামা অনুসারেও ওদের চালাকি। এখানে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে। ওরা বলে আমরা যেন এই টুকরো পাই, সম্পূর্ণ ভাগ করা হয়নি। এইদিকে নদীর জল বেশি, চাষবাস বেশি হয়, ওইদিকে আবার জল কম। নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করে। এরপর সিভিল ওয়ার হয়ে যায়। ঝগড়া তো অনেক হয়। তোমরা যখন বাচ্চা হয়েছে তখন তোমাদেরও অনেক গালি, বলছে তোমরাও অনেক গালি খাও। বাবা তোমাদের বুঝিয়েছেন যে তোমরা এখন কলিঙ্গধর হও। বাবা যেমন গালি খান তোমরাও তেমনই গালি খাও। এ তো তোমরা জানো যে এই বেচারারা জানেই না যে তোমরা এই বিশ্বের মালিক হও। 84 জন্মের কথা তো খুবই সুন্দর। তো বানরকে যদি মুক্তোর হার দেওয়া হয় সে কী করবে? মুক্তোর হার নেবে? নেবে না, বলা হয় কথিত আছে। অর্থাৎ তারা এই মহাবাক্য, এই জ্ঞান, এই ভগবানকে জানেই না। তাদেরকে যখন বলা হয় তারা ওইরকম সমানই নেয়। মুক্তোর হারকে তারা সাধারণ বলে ছুঁড়ে ফেলে দেয়। তো তোমরাও তেমনই গালি খাও। তাই বাবা বলছেন তারা তো জানেই না 84 জন্মের কথা, খুবই সহজ। তোমরাই পূজ্য, আবার তোমরাই পূজারী হও। কারোর আবার বুদ্ধিতে ধারণা হয় না। এও ড্রামাতে এদের এমনই পার্ট। কি আর করা যাবে? যতই মাথা ঠুকতে থাকুক উপরে চড়তে পারবে না। চেষ্টা তো করানো হয়, কিন্তু ভাগ্যে নেই। রাজধানী স্থাপন হয়, সেখানে তো সবাইকেই চাই, এমন চিন্তা করে শান্তিতে থাকা উচিত। কারোর সঙ্গে খিটফিট করা উচিত নয়, ভালোবেসে বোঝাতে হয়। এমন করো না, এই কথা আত্মা শোনো, এতে কিন্তু পদও আরও কম হয়ে যাবে। কাউকে তো ভালো কথা বোঝালেও অশান্ত হয়ে পড়ে, তখন ছেড়ে দেওয়া উচিত। নিজেই যদি এমন হয় তাহলে একে অপরকে বিরক্ত করতে হবে। অন্ত পর্যন্ত থাকবে। মায়াও দিনে দিনে কড়া হয়ে যাবে। মহারথীদের সঙ্গে মায়াও মহারথী হইলে হবে। মায়ার তুফান এলেই বাবাকে স্মরণ করার অভ্যাস হয়ে যায়। একদম অটল হয়ে থাকে। বুঝতেও পারে যে মায়া হয়রান করবে, কিন্তু ভয় পেলে চলবে না। কলিঙ্গধর যারা হয় তাদের উপর কলঙ্ক লাগে, এতে মন খারাপ করার চলবে না। খবরের কাগজের লোকেরাও বিবৃতে কথা বলে দেয়, কেননা এ হলো পবিত্রতার কথা। অবলাদের ওপর অত্যাচারও হবে। অকাসুর বকাসুর নামও আছে, স্ত্রীদের নামও পুতনা, সুপর্ণাখা রাখা হয়, সর্পনাখা। তো বাবা বলছেন এখন বাচ্চারা সর্বপ্রথমে বাবার মহিমাই শোনায়। অসীম জগতের বাবা বলেন তুমি হলে আত্মা, এই নলেজ এক বাবা ব্যতীত আর কেউই দিতে পারে না, তাই না? পরমপিতা পরমাত্মা শিব নিরাকার গড ও বাবা ব্যতীত এই নলেজ কেউই দিতে পারে না। রচয়িতা রচনার জ্ঞান। রচয়িতা হচ্ছে নিরাকার শিব ভগবান, রচনা হচ্ছে সত্য, ত্রেতা, দাপর, কলি। তো কলির পরে আবার সত্যযুগ। তো একে রচনা করেছেন। তো এই রচয়িতা পরমপিতা পরমাত্মা, আর এই রচনা, এই জ্ঞান, এ হলো পড়া, যাতে তোমরা সুদর্শন চক্র হয়ে চক্রবর্তী রাজা হও। তো 5 স্বরূপের অনাদিতে সুদর্শন চক্র অর্থাৎ
অনাদিতে বিন্দু, আদিতে দেবতা, মধ্যতে পূজ্য স্বরূপ, আর সঙ্গমে অনাদিতে বিন্দু, আদিতে দেবতা অর্থাৎ, আর মধ্যতে পূজ্য স্বরূপ, সঙ্গমে বাবার দুলারা, ব্রাহ্মণাত্মা, আর অন্তে ফেরিস্তা ইয়ারা। তো বাবা বলছেন এখন এই হচ্ছে সুদর্শন চক্র ঘোরাও। চক্রবর্তী রাজা হবে, অলঙ্কারই তোমাদেরই, কিন্তু বলছে অলঙ্কারও তোমাদেরই, কিন্তু তোমরা ব্রাহ্মণ হলে পুরুষার্থী, তাই এই অলঙ্কার বিষ্ণুকে দিয়ে দিয়েছে। অর্থাৎ যখন সম্পূর্ণতা প্রাপ্ত করবে তখনই অলঙ্কার দিয়ে সুসজ্জিত হয়। এই সব কথা যেমন আত্মা কি পরমাত্মা কি কেউই বলতে পারে না। আত্মা কোথা থেকে এসেছে, কিভাবে বেরিয়ে যায়, কখনো বলে চোখ দিয়ে বেরিয়ে গেছে, কখনো বলে ভ্রুকুটি দিয়ে বেরিয়ে গেছে, কখনো বলে ব্রহ্মতালু দিয়ে বেরিয়ে গেছে, এ তো কেউ জানতে পারে না। তোমরা এখন জানো যে আত্মা এমনভাবে শরীর ত্যাগ করবে, বসে বসে বাবার স্মরণে দেহত্যাগ করবে। বাবার কাছে তো আনন্দের সাথে যেতে হবে, পুরানো শরীর খুশি মনে পরিত্যাগ করতে হবে। যেমন সাপের উদাহরণ আছে, জানোয়ারদের যে বুদ্ধি আছে মানুষেরও তা নেই। ওই সন্ন্যাসী ইত্যাদিরা তো কেবল দৃষ্টান্ত দেয়। বাবা বলেন যে তোমাদের এমন হতে হবে যেমন ভ্রমরী কীটকে ট্রান্সফার করে দেয়, তোমাদেরও মনুষ্যরূপী কীটকে ট্রান্সফার করে দিতে হবে। কেবলমাত্র দৃষ্টান্ত দিলে হবে না, প্র্যাকটিক্যালি করতে হবে। বাচ্চারা তোমাদের এখন ঘরে ফিরে যেতে হবে, তোমরা বাবার কাছ থেকে উত্তরাধিকারী প্রাপ্ত করছো, তাই তোমাদের অন্তরে খুশি হওয়া উচিত। ওরা তো উত্তরাধিকার জানেই না, সত্যযুগের রাজত্বের কথা তারা জানেই না, তো তোমরা প্রাপ্ত করছো, তাই তোমাদের খুশি হওয়া উচিত। শান্তি তো সবাই পায়, বলছে শান্তি তো সবাই পায়, সবাই শান্তিধামে যাবে, অর্থাৎ পরমধামে সবাই যাবে, কিন্তু পরমধাম অর্থাৎ মুক্তিধাম, কিন্তু জীবন মুক্তিতে কেউই যাবে না। বাবা ছাড়া আর কেউই এই সদ্গতি করতে পারে না। সত্য বাবা ছাড়া ও সদ্গতি অর্থাৎ মুক্তিতে পাঠানো, মুক্তির পথ বলে দেওয়া কেউই বলতে পারে না, একমাত্র সদ্গতিদাতা বাবা ছাড়া, নিরাকার গড পরমপিতা পরমাত্মা। তোমাদের এও বোঝাতে হয়, তোমাদের হলো নিবৃত্তি মার্গ, তোমরা ব্রহ্মে লীন হওয়ার জন্য পুরুষার্থ করো। বাবা তো প্রবৃত্তি মার্গ তৈরি করেন, অর্থাৎ প্রবৃত্তি মানে সাংসারিক মার্গ, অর্থাৎ সত্যযুগে যেখানে লক্ষ্মীনারায়ণকেও কি দেখাচ্ছে, সংসারে দেখানো হচ্ছে, তো ও হলো পবিত্র প্রবৃত্তি মার্গ। এ হলো খুবই গুচ্ছ কথা। প্রথমে তো সবাইকে আলফ আর বে অর্থাৎ বাবা আর সত্যযুগের বাদশাহী ওকে জানতে হবে, আলফ আর বে সম্বন্ধে পড়তে হয়। বলো তোমাদের দুজনেই বাবা জাগতিক আর অসীম জাগতিক পিতার কাছে জন্মগ্রহণ করো বিকারের দ্বারা, সেখানে কত অগাধ দুঃখ প্রাপ্ত করে। সত্যযুগে তো অপার সুখ, সেখানে তো জন্ম মাখনের মতো হয়, অর্থাৎ কষ্ট করে নয়, মাখনের মতো, অর্থাৎ মাখন থেকে যেমন চুল বেরিয়ে গেলে কোনো কিচ্ছু অনুভব হয় না, তেমনই গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হলেও কোনো কষ্ট হয় না, মাখনের মতো জন্ম হয়, দুঃখের কোনো কথাই নেই, নামই হলো স্বর্গ। তোমরা অসীম জগতের বাবার থেকে অসীম উত্তরাধিকার নিচ্ছ, অসীম জগতের বাদশাহীর উত্তরাধিকার প্রাপ্ত করো। প্রথমে হলো সুখ, পরে হলো দুঃখ। প্রথমে দুঃখ আর পরে সুখ এ কথা বলা ভুল হবে। প্রথমে তো নতুন দুনিয়া স্থাপন হয়, পুরনো দুনিয়া তো স্থাপন হয়ই না। পুরানো বাড়ি কেউ কি কখনো তৈরি করে? নতুন দুনিয়াতে তো আর রাবণ থাকতে পারে না, এও বাবাই বুঝিয়ে বলে, তখন বুদ্ধির দ্বারাই যুক্তি বোঝা যায়। অসীম জগতের বাবা অসীম জগতের সুখ প্রদান করেন, তিনি কিভাবে তা দেন তোমাদের, তোমরা এলে তবে বোঝাবে। বোঝানোর জন্য উপায় বা যুক্তি চাই। তোমরাও দুঃখধামের দুঃখধামের দুঃখেরও সাক্ষাৎকার করাও। এখানে কত অগাধ দুঃখ, অপরাম অপার, নামই হলো দুঃখধাম, একে কেউ সুখধাম বলতে পারে না। সুখধামে শ্রীকৃষ্ণ থাকেন, শ্রীকৃষ্ণের মন্দিরকেও সুখধাম বলা হয়। তারা সুখধামের মালিক ছিলেন, যাদের মন্দিরে এখনও পূজা করা হয়। এখন এই বাবা ও লক্ষ্মীনারায়ণের মন্দিরে যাবেন আর তখন বলবেন, আহা
আমি তো এমনই হই, এনার পূজা তো তখন করবেনই না, তাই না? নম্বরে ক্রমানুসার তৈরি হয়, তাহলে সেকেন্ড থার্ডের পূজা কেন করবেন? আমরা তো সূর্যবংশী তৈরি হই, মানুষ তো জানেই না। ওরা তো সবাইকেই ভগবান বলতে থাকে। এখানে কত অন্ধকার, তোমরা কত ভালোভাবে বোঝাও, এতে সময় লাগে। পূর্বকল্পে যেমন লেগেছিল, শীঘ্র কিছুই করতে পারবে না। তোমাদের হীরের মতো জন্ম, তা হলো এখানকার কত বলছে, তাহলে এখানকার কথা দেবতাদের জন্মেও হীরের মতো বলা হবে না। ওরা তো কেউই ঈশ্বরীয় পরিবারে থাকবে না। তোমাদের এ হলো ঈশ্বরীয় পরিবার, ওটা হলো দেবী পরিবার। এসব কথা নতুন নতুন কথা। গীতাতে তো আটাতে নুনের মতো ওইটুকুই আছে। শ্রীকৃষ্ণের নাম দিয়ে সেখানে কত ভুল করে দিয়েছে। তোমরা বলো, তোমরা দেবতাদের তো দেবতা বলো, তাহলে শ্রীকৃষ্ণকে কেন ভগবান বলো? বিষ্ণুকে? এও তোমরাই বুঝতে পারো। মানুষ তো জ্ঞান ছাড়া এমনিতেই পুজো করতে থাকে। প্রাচীন হলো দেবতারাই, শত রজ তমতেই সবাইকেই আসতে হবে। এই সময় হলো তমপ্রধান। বাচ্চাদের পয়েন্টস তো খুবই বোঝানো হয়। ব্যাচের ওপরেও তোমরা খুব ভালোভাবে বোঝাতে পারো। ব্যাচের ওপরে ব্রহ্মা বিষ্ণু শঙ্করের ওপরে বা লক্ষ্মীনারায়ণের ওপরে বাবা বলছে বোঝাতে পারো যে কোনো জায়গায়। বাবাকে আর যে টিচার পড়ান তাকে স্মরণ করতে হবে। কিন্তু মায়াও কত টানাটানি চলতে থাকে, খুব ভালো ভালো পয়েন্টস বের হতে থাকে। যদি তা না শোনো তাহলে কিভাবে অন্যদের শোনাবে? বেশিরভাগ ক্ষেত্রেই মহারথীরা যখন বাইরে এদিক ওদিক যায় তখন মুরলি মিস করে পরে আর পড়ে না, পেট যেন ভরে গেছে। বাবা বলেন, আমি কত বুঝছো, পেট ভরে গেছে, অর্থাৎ মুরলির কথা তখন ভালো লাগে না। মুরলি তো আমাদের মন ভরায় না, তো বাবা ওই অর্থে বুঝিয়েছে যে তাদের পেট ভরে গেছে, এদিক ওদিক চাই মুরলি শোনার সময়। হ্যাঁ, বাবা বলেন, আমি কত গুজ্জ গুজ্জ কথা তোমাদের শোনাই, যা শুনে তোমাদের ধারণ করতে হবে। ধারণা না হলে কাঁচা থেকে যাবে। অনেক বাচ্চা বিচার সাগর মন্থন করে ভালো ভালো পয়েন্টস শোনায়। বাবা দেখেন, শোনানো যেমন যেমন অবস্থা তেমন তেমন পয়েন্টস বের করতে পারে, যা কখনো ইনিও শোনেননি। তা সার্ভিসেবল বাচ্চারাও বের করে, তারা সার্ভিসেই লেগে থাকে, ম্যাগাজিনেও ভালো ভালো পয়েন্ট দিতে থাকে। বাচ্চারা, তাই তোমরা বিশ্বের মালিক হও। বাবা তোমাদের কত উচ্চ তৈরি করেন। গীতেও আছে যে সারা বিশ্বের নিয়ন্ত্রণ তোমাদের হতে হবে, কেউ তা ছিনিয়ে নিতে পারবে না। এই লক্ষ্মীনারায়ণ তো বিশ্বের মালিক ছিলেন, তাই না? তাদের টিচার অবশ্যই বাবাই হবে। এও তোমরাই বোঝাতে পারো ওনারা কীভাবে রাজ্যপদ্ম প্রাপ্ত করেছেন। মন্দিরে পূজারীরাও জানে না, তোমাদের তো আবার খুশি হওয়া উচিত। তোমরা এও বোঝাতে পারো যে ঈশ্বর সর্বব্যাপী নয়, এই সময় তো 5 ভূত সর্বব্যাপী। একজনের মধ্যেই এই বিকার আছে, মায়ার 5 ভূত আছে, মায়া সর্বব্যাপী। তোমরা আবার ঈশ্বরীয় সর্বব্যাপী বলে দাও, এ তো ভুল, তাই না? ঈশ্বর কিভাবে সর্বব্যাপী হতে পারেন? তিনি তো অসীম জগতের উত্তরাধিকার প্রদান করেন, তিনি কাঁটাকে ফুলে পরিণত করেন। এই কথা বোঝানোর প্র্যাকটিস বাপদাদার কাছে করা যায়। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আর তাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার: কেউ যখন অশান্তি ছড়ায় বা বিরক্ত করে, তখন তোমাদের শান্ত থাকতে হবে। বোঝানো সত্ত্বেও যদি কেউ নিজের পরিবর্তন করতে না পারে, তখন বলবে এর ভাগ্য, কেন রাজধানী স্থাপন হচ্ছে, তাই না? বোঝানোর পরে যদি নিজেকে পরিবর্তন না করে, তাহলে বোঝাতে হবে এর ভাগ্য। 2, বিচার সাগর মন্থন করে জ্ঞানের নতুন নতুন পয়েন্টস বের করে সার্ভিস করতে হবে। বাবা মুরলিতে তো যে গুচ্ছ কথা রোজ শোনান, তা কখনো মিস করবে না। তো এক পয়েন্টও মিস করা উচিত না, এ স্বয়ং ভগবানের মহাবাক্য। বরদান: পবিত্রতাকে আদি অনাদি বিশেষ গুণের রূপে সহজভাবে আপন করে নেওয়া পূজ্য আত্মা ভব। পবিত্রতাকে আদি অনাদি বিশেষ গুণের রূপে সহজভাবে আপন করে নেওয়া পূজ্য আত্মা ভব। পূজনীয় হওয়ার বিশেষ আধার পবিত্রতার উপর নির্ভর করে। যত
হয়ে যাও। যিনি বিধিপূর্বক আদি অনাদি বিশেষ গুণে রূপের পবিত্রতাকে আপন করে নেন তিনি বিধিপূর্বক পূজিত হন। যিনি জ্ঞানী ও অজ্ঞানী আত্মাদের সম্পর্কে এসেও পবিত্র বৃত্তি দৃষ্টি ভাইব্রেশনের দ্বারা যথার্থ সম্পর্ক সম্বন্ধ পালন করেন, স্বপ্নেও যার পবিত্রতা খণ্ডিত হয় না তিনি বিধিপূর্বক পূজিত হন। স্লোগান: ব্যক্ততা থেকেও অব্যক্ত ফেরেশতা হয়ে সেবা করো, তাহলে বিশ্ব কল্যাণের কার্য তীব্র গতিতে সম্পন্ন হবে। আজকে সমান নেব আমি পূজ্য আত্মা। ওম শান্তি।